রাধে, জয় ভগবান কৃষ্ণ। ফাল্গুনের আগমনে প্রকৃতির যেন নতুন রঙে রাঙিয়ে ওঠে। শিমুল পলাশের আগুন রঙা ফুলে বসন্তের আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। মৃদু বসন্তের হাওয়ায় ফাল্গুন এসে হৃদয়ে জাগায় নতুন স্বপ্ন, নতুন আশার মধুর সুর। পবিত্র ফাল্গুন মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসে ভুলেও খাবেন না এই ৩টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। ফাল্গুন মাসের পূর্ণিমা পড়ে পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বপর নক্ষত্রের কাছাকাছি, তাই এই মাসের নাম ফাল্গুন। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাস বাংলার পঞ্জিকার একাদশ মাস এবং বসন্ত ঋতুর অন্যতম প্রধান সময়। দোল পূর্ণিমা ও মহাশিবরাত্রির মতো মহাতিথির কারণে এই মাসকে ভক্তির বসন্ত বলা হয়। শ্রীমদ্ ভগবতে বর্ণিত আছে যে ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও পূজা করলে ভক্ত সহজেই ভক্তি ও মুক্তির লাভ করতে পারেন। ফাল্গুন মাসকে আনন্দ, ভক্তি ও ঈশ্বর প্রেমের মাস বলা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাস ভগবান কৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর লীলাময় মাস। ফাল্গুনী পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে রঙের লীলা করেন। এই কারণে হোলি বা দোল যাত্রা প্রচলন। এই দিনে রাধা কৃষ্ণের পূজা করলে প্রেম, সৌভাগ্য ও ভক্তি বৃদ্ধি পায়। পদ্মপুরাণে উল্লেখ আছে যে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, ধ্যান ও ব্রত পালন করলে অসংখ্য পুণ্য লাভ হয়। এই মাসে দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভক্ত ভগবানের কৃপা লাভ করে এবং সংসারের দুঃখ থেকে মুক্তি পায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ফাল্গুন মাসে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর উপাসনা করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। বিশেষ করে ফাল্গুন কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং ভক্ত শিবলোকে গমন করেন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসের উপবাস, দান ও ব্রত পালন করলে লক্ষ যজ্ঞের ফল লাভ করা যায়। বিশেষত এই মাসে দরিদ্র মানুষকে অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। এই মাসে করা সৎকর্ম বহু গুণে ফল প্রদান করে। এবছর ফাল্গুন মাসে 2টি একাদশী পড়েছে, আমলকি একাদশী এবং পাপ মোচনী একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল লাভ হয়। ফাল্গুন মাসে শুরুতেই রয়েছে মহাদেব শিবের শ্রেষ্ঠ তিথি মহাশিবরাত্রি এবং সূর্যগ্রহণ যুক্ত ফাল্গুনী অমাবস্যা। এই মাসে রয়েছে ষড়পঞ্চমী ব্রত, বহুরূপিণী ষষ্ঠী এবং গোবিন্দ দ্বাদশী। এরপর আসছে চাচর, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, হোলিকা দহন উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি গৌর পূর্ণিমা। এর সঙ্গে থাকছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর রঙের উৎসব হোলি। তারপর আসছে ভগবান কৃষ্ণের পঞ্চম দোল এবং স্কন্দ ষষ্ঠী। এই মাসেই পড়েছে শ্রী শ্রী শীতলা অষ্টমী আর শ্রী শ্রী ঘণ্ট কর্ণ পূজা। ফাল্গুন মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। শাস্ত্র মতে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, হোম ও ব্রত পালন অশেষ পুণ্যদায়ক। এই মাসকে তাই আনন্দ, ভক্তি, প্রেম ও আত্মশুদ্ধির এক বিশেষ সময় হিসাবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য ফাল্গুন মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ফাল্গুন মাসে কি করবেন আর কি করবেন না, এবং ফাল্গুন মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে কোন 3টি সবজি একদমই খাওয়া উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবার সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানা রকম বাধা আসবে, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি ফাল্গুন মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবে। এছাড়াও আমরা জেনে নেব ফাল্গুন মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে অসুররাজ হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে এমন বর লাভ করেছিলেন যাতে দেবতা, মানুষ বা পশু কেউই তাকে সহজে বধ করতে না পারে। এই বর পেয়ে তিনি অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন এবং নিজেকে ঈশ্বর বলে পুজো করতে আদেশ দেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি পিতার আদেশ অমান্য করে সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করতেন
এতে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপুর বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কখনো বিষ প্রয়োগ করে, কখনো পাহাড় থেকে সমুদ্রে নিক্ষেপ করে, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিয়ে। কিন্তু প্রতিবারই ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত থেকে যান। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেন যে যেন সে প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে বসে। এদিকে হোলিকা বর পেয়েছিল যে সে কোনো মতেই আগুনে পুড়বে না। সে তখন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলে প্রহ্লাদ ভগবানের নাম স্মরণ করতে থাকেন। তখন ভগবানের কৃপায় হোলিকার বর নিষ্ফল হয়। আগুনে হোলিকা দগ্ধ হয়ে ভস্মীভূত হন আর ভক্ত প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এই ঘটনাকে ভক্তির জয় ও অধর্মের বিনাশের প্রতীক হিসাবে মানা হয় এবং সেই স্মরণে ফাল্গুনী পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন পালন করা হয়। পরবর্তী সময়ে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুরকে বধ করেন এবং প্রহ্লাদের ভক্তির জয় সম্পূর্ণ করেন। অনেকে ফাল্গুন মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া থেকে এড়িয়ে চলেন। বন্ধুরা, ফাল্গুন মাসে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো কচু। কিন্তু কেন? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীরকে হালকা ও শুদ্ধ রাখার জন্য কিছু রন্ধ্র জাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রের দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মায় ও কফবর্ধক খাদ্য হিসাবে ধরা হয়, যা এই সময়ে শরীর ও মনের নেগেটিভ ভাব ও সমস্যা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পতন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বলা, অ্যালার্জি, গ্যাস, অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যা বেশি দেখা যায়, তাই ফাল্গুন মাসে কচু খাওয়া উচিত নয়। এছাড়া ফাল্গুন মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময় এবং বসন্তকালের শুরুতে বহু রোগ ছড়িয়ে পড়তে দেখা যায়, তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত। দিনের বেলা বেশি ঘুমানো আর গুরুপাক আহার এড়িয়ে চলুন। এই সময় আসন, হালকা ব্যায়াম, পরিষ্কার জলে স্নান, নিম পাতা, হলুদ ও চন্দনের ব্যবহার, সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, সজনের ফুল আর সজনের ডাঁটা খাওয়া এবং সকালে বিকালে খোলা হাওয়ায় কিছুক্ষণ বেরিয়ে আসা আপনার শরীর ও মনের জন্য খুবই উপকারী। ফাল্গুন মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান। তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে নতুন বাড়ি তৈরি, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়। তবে এই মাসে নতুন বাড়ি তৈরি করতে হলে দক্ষিণ দুয়ারি করা উচিত। বন্ধুরা, ফাল্গুন মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাশরুমের মতো স্যাঁতসেঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলা উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয় এবং ফাল্গুন মাসে বিশেষত যে কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথা বলা হয়েছে। এই ধরনের খাদ্য শরীরে অলস্য ও জড়তা বাড়ায়, যা জপ, তপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিবর্তনের ফলে অনেক প্রজাতি শুকনো মশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণু সংক্রমণ ঝুঁকি থাকে এবং সব মাশরুমে সহজে হজম হয় না। সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা আন্ত্রিক সমস্যা পর্যন্ত হতে পারে, তাই ফাল্গুন মাসে মাশরুম খাবেন না। তবে ফাল্গুন মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় খাবারে পেঁপে, কলা, লেবু এবং মৌসুমী ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা, কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। তবে ফাল্গুন মাসে খুব বেশি গুরুপাক খাবার খাবেন না। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ফাল্গুন মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা। এই উপায়গুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী। ফাল্গুন মাসকে শাস্ত্রে ভক্তি, প্রেম ও সৌভাগ্যের মাস বলা হয়। এই মাসে কিছু সহজ উপায় পালন করলে যে কোনো ব্যক্তির আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হলো ফাল্গুন মাসে প্রতিদিন বা প্রতি সোমবারে শিবলিঙ্গে জল, কাঁচা দুধ ও বেলপাতা অর্পণ করলে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং আয় বৃদ্ধির পথ খুলে যায়। দ্বিতীয় উপায়টি হলো ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পূর্ব বা উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালালে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং আপনার আয়ের পথ সুগম হয়। তৃতীয় উপায়টি হলো ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করে হলুদ বা সাদা রঙের মিষ্টি নিবেদন করলে আপনার সংসারে অর্থ সম্পদে বৃদ্ধি হয়। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। ফাল্গুন মাসে কোনো দরিদ্র মানুষ বা অভাবী ব্যক্তিদের অন্ন, ফল বা বস্ত্র দান করলে
আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায় এবং সংসারে আর্থিক স্থিতি আসে। পঞ্চম এবং শেষ উপায়টি হলো, এই মাসে প্রতিদিন সকালে গৃহদেবতার সামনে এক মুঠো সাদা চাল দিয়ে প্রার্থনা করলে আপনার সংসারে অন্ন ও অর্থের অভাব দূর হয়ে যায়। তবে ফাল্গুন মাসে খেয়াল রাখবেন, বাড়িতে ঝাড় দেওয়ার পর ঝাড়ু যেন ঘরের দক্ষিণ দিকে না রাখা হয়। এটা মেনে চললে ঘরে মা লক্ষ্মী স্থির হয়ে থাকেন। বন্ধুরা, ফাল্গুন মাসে আমরা নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু কেন? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে, শীত থেকে বসন্তে ঋতু পরিবর্তনের সময় শরীরে কফ দোষ বৃদ্ধি পায়, ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এই কারণে ফাল্গুন মাসে তিক্ত ও হালকা খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। নিম পাতা স্বভাবই তিক্ত, জীবাণুনাশক, রক্তশোধক। এটি শরীরের কফ কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য সবজি, যা নিমের তিক্ততার সঙ্গে মিশে শরীরকে ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত করে। শাস্ত্রীয় দৃষ্টিতে বসন্তের শুরুতেই তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে সাহায্য করে। তাই স্বাস্থ্য রক্ষা ও ঋতু পরিবর্তনের সময় দেহ ও মনের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই ফাল্গুন মাসে নিম বেগুন খাওয়ার প্রথা প্রচলিত হয়েছে। বন্ধুরা, এবার আসছি ফাল্গুন মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো বেতুয়া শাক বা বেতো শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফ শাক শরীরে জড়তা আনতে পারে, তাই ফাল্গুন মাসে এইগুলি এড়িয়ে চলার কথা বলা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে বেতুয়া শাক সাধারণত শীতকালের শেষ ভাগে বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে গ্যাস অম্বল অথবা কিডনিতে পাথরের ঝুঁকি এবং অ্যালার্জি বাড়াতে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক কম খাওয়াই উচিত। তাই ফাল্গুন মাসে বেতুয়া শাক মুখে তুলবেন না। এছাড়া ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব, জয় মা কালী, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।